ভাবুন তো, দেশের ১৭টি কারাগার থেকে যদি একসঙ্গে পালিয়ে যায় ২,২৩২ বন্দী, তাদের মধ্যে যদি থাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, জঙ্গি আর শীর্ষ সন্ত্রাসী। জুলাই আগস্টের অস্থিরতায় বাংলাদেশে ঠিক সেটাই ঘটেছিল। ১ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সবচেয়ে বড় প্রশ্নটি এখনো রয়ে গেছে। ৫২ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এখন কোথায়? ২০২৪ সালের জুলাই। দেশ জুড়ে তখন আন্দোলন, সংঘর্ষ আর চরম রাজনৈতিক অস্থিরতা। রাজপথের সেই উত্তাপ খুব দ্রুত ছড়িয়ে পড়ে দেশের কারাগারগুলোতেও। জুলাই আগস্টে নরসিংদী, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার সহ দেশের ১৭টি কারাগারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিদ্রোহের ঘটনা ঘটে। আর সেই বিশৃঙ্খলার সুযোগে পালিয়ে যায় ২,২৩২ বন্দী। সবচেয়ে বড় হামলাটি হয়েছিল ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে। মাত্র কয়েক ঘন্টার বিশৃঙ্খলায় পালিয়ে যায় ৮২৬ বন্দী। তাদের মধ্যে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, জঙ্গি এবং বিভিন্ন গুরুতর অপরাধে দণ্ডিত বন্দীরা। শুধু বন্দী নয়, লুট হয়ে যায় ৮৫টা আগ্নেয়াস্ত্র, ৮,০০০-এর বেশি গুলি। আজও উদ্ধার হয়নি ২৭টি আগ্নেয়াস্ত্র এবং ৬,০০০-এর বেশি গুলি। আগুনে পুড়ে যায় প্রায় ২৯,০০০ মামলার নথিও। অনেকের ধারণা হাই সিকিউরিটি কারাগার থেকে পালানো প্রায় অসম্ভব, কিন্তু ৬ আগস্ট সেই ধারণাও ভেঙে পড়ে। গাজীপুরের কাশীপুর হাই সিকিউরিটি কারাগারেও শুরু হয় বিদ্রোহ। পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুরু হয় অগ্নিসংযোগ, কয়েকজন কারারক্ষীকে জিম্মি করা হয়। আর সেই বিশৃঙ্খলার মধ্যেই একের পর এক বন্দী কারাগার থেকে বেরিয়ে যেতে শুরু করে। সেদিন পালিয়ে যান গোপালগঞ্জে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ শিকদারও। প্রায় ২ বছর পর র্যাব তাকে আবার গ্রেফতার করলেও সবাইকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকেই পালিয়েছেন ২০২ বন্দী। তাদের মধ্যে ৮৮ জন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এরপর থেকে একের পর এক অভিযান চালানো হয়েছে। অনেকে আত্মসমর্পণ করেছেন, অনেকে দেশের বিভিন্ন এলাকা থেকে আবারও গ্রেফতার হয়েছে। কিন্তু পুরো ছবিটা এখনো স্বস্তিদায়ক নয়। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখনো ৭০০ জনেরও বেশি বন্দী পলাতক। তাদের মধ্যে রয়েছেন শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি এবং অন্তত ৫২ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ১ বছরের বেশি সময় পরও তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। এটি শুধু একটি অসমাপ্ত তদন্তের বিষয় নয়, এটি জননিরাপত্তার প্রশ্ন। কারা কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে পলাতকদের ধরতে অভিযানও চলছে। ইতিমধ্যে কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আবারও গ্রেফতার করা হয়েছে। তবু অন্তত ৫২ জন এখনো ধরাছোঁয়ার বাইরে। জুলাই আগস্টের সেই অস্থিরতার প্রায় ২ বছরের বেশি সময় পেরিয়ে গেছে। অনেক কিছু বদলেছে। অনেক বন্দী আবার কারাগারেও ফিরেছেন, কিন্তু ৫২ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এখনো পলাতক। কিন্তু প্রশ্ন হলো, তারা এখন কোথায়? আর তাদের সবাইকে আইনের আওতায় আনা না গেলে জুলাই আগস্টে দেশের কারাগারগুলোতে ঘটে যাওয়া সবচেয়ে বড় নিরাপত্তা বিপর্যয়ের অধ্যায় কি আদৌ শেষ হবে? পুরো গল্পটা রয়েছে আমাদের ওয়েবসাইটে। কমেন্টের লিংকে ক্লিক করুন, পড়ুন আর আপনার মতামত জানাতে ভুলবেন না।